وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أوصني. قال رسول الله صلى الله عليه وسلم أوصيك بتقوى الله فإنه يزين لأمرك كله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সহিত সওয়াবের নিয়তে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله.
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উত্তর মোশেগুল বায়তুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, ইসলামী তাওহীদি জনতা, মুসলিম জনতা, বিশেষ করে উত্তর মোশেগুল বায়তুন নূর জামে মসজিদের পঞ্চায়েতের পিতৃতুল্য সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা, মেয়েরা, বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে, নির্বাচন করে, সিলেকশন করে আল্লাহর মাহবুব বান্দা হিসাবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতি বাগানে এসে বসার, দ্বীনের কথা বলার এবং শোনার যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন, সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে, প্রাণ খুলে মহব্বতের সহিত সমস্বরে জুরের সুরে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে আসার আগে বাগাডোহর ছিলাম। এই তো শুধুমাত্র রেস্টটা হয়েছে বাগাডোহর থেকে আসতে আপনাদের এখানে, এইটুকু রেস্ট, আর কোনো রেস্ট নেই। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তৌফিক কামনা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুর্বল এই গোলাম থেকে এমন কিছু কোরআন সুন্নাহর আলোকে কথা বলার তৌফিক দেন, যেই কথাগুলোর মাধ্যমে আমি নিজে উপকৃত হই, আপনারা উপকৃত হন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের প্রত্যেককে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত উত্তর মোশেগুলবাসী, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় আপনারা এখানে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনা করেছেন। এই এলাকার যুব সমাজ, এই এলাকার মানুষ ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, এই জন্য তারা দুনিয়ার কোন শীত মৌসুমের যে আগে হতো পালা গান হতো, মালজোড়া গান মৌসুমে হতো, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান যুব সমাজ সচেতন এবং বর্তমান যুব সমাজ ইসলামের পক্ষে। এই জন্য বাংলাদেশের আনাসে কানাসে, প্রত্যন্ত অঞ্চলে, সব জায়গায় এই যাত্রা গান, পালা গান, মালজোড়া গান, অনইসলামিক কার্যকলাপ এবং সকল অপসংস্কৃতির বিরুদ্ধে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থাপনা গোটা বাংলার যুবকেরা করেছে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার আমার সন্তানেরা এখন ওয়াজ মাহফিলের দিকে, তাফসির মাহফিলের দিকে ধাবিত হচ্ছে, ঠিক না? এই জন্য এটা আল্লাহর মেহেরবানি। এটা কি আল্লাহর মেহেরবানি? কারণ এই ওয়াজ মাহফিলের মাধ্যমে কত উপকার হয়,
দুনিয়া আখিরাত উভয় জাহানের উপকার হয়। আল্লাহর নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? قال مجالس العلم। الله أكبر পড়ুন। وفي رواية أخرى مساجدها وفي رواية أخرى حلق الذكر। رئيس المفسرين حضرت ابن عباس رضي الله تعالى হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী, আখিরি পয়গম্বর, বিশ্ব নবী, দয়ার নবী, উম্মতের খান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে পরিভ্রমণ করবে, তখন তোমরা সেই জান্নাতের বাগান থেকে কোনো কিছু আহরণ করে নিও। জলিলুল কদর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ? ওগো নবীজি, জান্নাতের বাগান কি? নবীজি বললেন, মাজালিসুল ইলম, ইলমের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? ইলমের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। যেই মজলিসের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ বিতরণ করা হয়, এই মজলিসকে বলে ইলমের মজলিস। এই মজলিসের মধ্যে ওয়াহিলব্দ নির্ভেজাল জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ এবং বিতরণ চলছে, ঠিক কিনা? বক্তা ইলম বিতরণ করছেন, শ্রোতা ইলম আহরণ করছেন। এই সমস্ত ইলম আহরণ বিতরণের মজলিসগুলো হলো জান্নাতের বাগান। অন্য বর্ণনায় নবীজি বলেছেন, দুনিয়ার যত মসজিদ আছে, দুনিয়ার সকল মসজিদগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? আবার নবীজি অন্য বর্ণনায় বলেছেন, হালিকা যিকর, যিকরুল্লাহর মজলিস হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার পড়ুন। যেখানে আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য বয়ান করা হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহর মাহাত্ম্য বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব বয়ান করা হয়, এটা হলো যিকরুল্লাহর মজলিস। এই যিকরুল্লাহর মজলিস গুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বর্তমানে আপনারা কোথায় বসে আছেন? জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। এর প্রতিটা ভূখণ্ড, প্রতিটা মাটি কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আপনার সপক্ষে, আপনার পক্ষে দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আপনি ভালো কাজে অংশগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তাকওয়ামূলক কাজে, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো। অন্যত্র বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহু আকবার পড়ো। তোমরা ভালো কাজে কম্পিটিশন করো, কে কত বেশি ভালো কাজ করতে পারো, সেই কম্পিটিশন তোমরা করো। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন,
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أكبر পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন মউত মৃত্যু হায়াত জীবন মৃত্যু এবং জীবন হায়াত এবং মৃত্যু এই দুই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আল্লাহ পরীক্ষা করতে চান আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে জানতে চান তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম আমল করে সুবহানাল্লাহ কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সুবহানাল্লাহ বলুন তাহলে এই পৃথিবীতে আমাদের আসার মূল উদ্দেশ্য কি আসার মূল উদ্দেশ্য হলো আল্লাহর গোলামি করা আল্লাহর ইবাদত বন্দেগী করা ঠিক না আমলে সালেহ করা ভালো কাজ করা সমাজ কল্যাণমূলক কাজ করা মানুষের উপকারী যত কাজ আছে সমস্ত ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন ঠিক না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য দাসত্ব করার জন্য ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি সুবহানাল্লাহ পড়ো তাহলে মানুষের সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য কি মানুষকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন যাতে করে মানুষ আল্লাহর দাসত্ব করে আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জীবন দিলেন আর এই আল্লাহর নিয়ামতপূর্ণ হায়াত পেয়ে জীবন পেয়ে আপনি কতটুকু উত্তম কাজ করেছেন কতটুকু ভালো কাজ করেছেন কতটুকু আমলে সালেহ করেছেন আইয়ুকুম আহসানু আমালা কতটুকু উত্তম আমল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান তাহলে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির লক্ষ্য কি আল্লাহর গোলামি করা আল্লাহর দাসত্ব করা আল্লাহর ইবাদত বন্দেগী করা ঠিক কি না ভাই আর এই ইবাদত বন্দেগী আমাদের পরকালীন পরীক্ষার মধ্যে আমাদেরকে ফাঁস করে দিবে ঠিক না এই জন্য পরকালীন জবাবদিহিতামূলক জিন্দেগি আমাদেরকে দুনিয়াতেই গঠন করতে হবে এই জন্য আল্লাহর নবী বলেছেন আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র একজন কৃষক তার কৃষিকাজের জমিনে যদি আগাছা পরিষ্কার করে সেই জমিনের মধ্যে যদি সার দেয় গোবর দেয় তাহলে ওই জমিন উর্বর হবে কি হবে না হবে কি হবে না এই জন্য মুমিনের পরকালের জিন্দেগি নেক আমলের মাধ্যমে মুমিনের পরকালীন জিন্দেগি আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচতে হলে আল্লাহর জান্নাত পেতে হলে কৃষক জমিনের আগাছা পরিষ্কার করে বাম্পার ফলন পায় ভালো ধান পায় কৃষি ভালো ফলন হয় ধান বেশি হয় আর মুমিন মুসলমান তারা পরকালীন জবাবদিহিতার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মাধ্যমে আল্লাহর জান্নাত পেতে চায় এই জন্য এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে আমল করতে বলেছেন, উত্তম আমল করতে বলেছেন। কারণ কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিবেন। পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো আমলের পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু এই দুইজনের সৃষ্টি করেছেন। আল্লাহ হায়াত দিয়েছেন, কেন দিলেন? যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন। এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগি, এই দুনিয়া হলো মুসাফিরি জিন্দেগি। এই দুনিয়াতে আমরা হলাম ট্রাভেল। একদিন এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেককে বিদায় হতে হবে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, ঠিক কিনা? না কোন মানুষ চিরস্থায়ী চিরঞ্জীব? একমাত্র আল্লাহ হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ হলেন তিনি যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। দুনিয়ার সমস্ত কিছু লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিন্তু আমার আল্লাহর ধ্বংস নাই। আমার আল্লাহ চিরস্থায়ী, আমার আল্লাহ চিরঞ্জীব। আল্লাহু আকবার বলুন। দুনিয়ার সবকিছু ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলুন। দুনিয়ার সবকিছু লয় হবে, দুনিয়ার সবকিছু ক্ষয় হবে, দুনিয়া ধ্বংসশীল, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়ার মানুষও ধ্বংস হবে, দুনিয়ার যত কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন থাকবেন, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনার আমার রব আল্লাহ। সবাই বলুন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, লয় হবে, ক্ষয় হবে, সব কিছু বেনিশ হবে, সব কিছু ডিস্ট্রয় হবে, সব কিছু নষ্ট হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য পরকালীন জবাবদিহিতার ভয়ে নেক আমল করতে হবে বেশি বেশি করে, ভালো আমল করতে হবে বেশি বেশি করে, সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে বেশি বেশি করে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে নিয়ামত দিয়েছেন তিনি সেই নিয়ামতের কদর করবেন, ঠিক না? আল্লাহ যাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কদর করতে হবে। আর আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম সমাজের সকল জায়গায় প্রতিষ্ঠিত করতেই হবে, ঠিক না? এই জন্য আপনার রাজনীতিবিদ, আপনার রাজনীতির জায়গায় আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী যদি আপনার রাজনীতি পরিচালনা হয়, এটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। আপনি চিফ জাস্টিস, আপনি বিচারক, বিচারক যদি আদালতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি বিচার ফয়সালা করে, তাহলে তার এই কর্মটা ইবাদতের মধ্যে শামিল হইয়া যাবে। ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই পৃথিবীতে আমরা
যারা আছি সব কিন্তু একই পেশার লোক নয়, আমরা এক একজন এক এক পেশায়, ঠিক না? কেউ মাদ্রাসার প্রিন্সিপাল, কেউ শিক্ষক, কেউ মজুর, কেউ কৃষক, কেউ ড্রাইভার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার। অর্থাৎ মানুষ বিভিন্ন পেশার মধ্যে তার জীবন অতিবাহিত করে, ঠিক না? মানুষের বিভিন্ন পেশা হয়। মানুষ যেই পেশায় থাকুক না কেন, তার পেশাটা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি পরিচালনা করে, তাহলে তার পেশায় থেকে যেই কাজ করেছে সেটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। মুমিনের 24 ঘন্টা ইবাদত, মুমিনের 24 ঘন্টা ইবাদত। মুমিন যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি তার জীবনের প্রতিটা সেক্টর, প্রতিটা ক্ষেত্র, প্রতিটা বিভাগ মুমিন যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চালায়, তাহলে ইবাদতের মধ্যে পরিগণিত হইয়া যাবে। সুবহানাল্লাহ পড়ুন। এখন আপনারা বলতে পারেন যে মুমিন টয়লেটে ঢুকবে, টয়লেট কি ইবাদত হয়ে যাবে? প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা হুজুর ভালো যত কাজ বলেছেন সেটা ইবাদত মানলাম, আপনি যে বললেন মুমিনের 24 ঘন্টা ইবাদত, তো 24 ঘন্টার ভিতরে তো আমাদের হাজতে যাওয়া লাগে, প্রস্রাব পায়খানা যাওয়া লাগে কিনা? যাওয়া লাগে। আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ ওয়াল ইবাদাহ। আল্লাহু আকবার বলো। নবীজি বলছেন দোয়া হলো ইবাদত। দোয়া কি ভাই? ইবাদত। আপনি ইস্তেঞ্জার মধ্যে প্রবেশ করলেন, আপনি হাম্মামের ভিতরে প্রবেশ করলেন, আপনি টয়লেটের ভিতরে প্রবেশ করলেন, ইচ্ছা করলে তো ডান পা দিয়ে ঢুকতে পারতেন, কিন্তু আপনি বাম পা দিলেন, ডান পা দিলেন না। কোন পা দিছেন? বাম পা। আপনি তো টয়লেটের ভিতরে ইচ্ছা করলে তো ডান পা ঢুকাইতে পারতেন, কিন্তু আপনি কোন পা ঢুকাইছেন? বাম পা। আর দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। নবীজি বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের অংশ। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন হাম্মামখানায় ঢুকলেন, বাথরুমে ঢুকলেন, আপনি বাম পা ঢুকাইলেন, নবীর তরিকা মানলেন, বাম পা ঢুকাইয়া নবীর তরিকা মেনে নবীর তরিকা অনুযায়ী দোয়া করলেন, সুতরাং ওইটাও ইবাদতের মধ্যে শামিল হইয়া গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মুমিনের 24 ঘন্টা আরো অনেক ব্যাখ্যামূলক কথা আছে, বলা যাবে, কিন্তু আমি খুতবাতে যে আয়াতে কারিমা যেই হাদিস পড়েছি এইটার কাছেও এখন যেতে পারি নাই, ভূমিকার মধ্যে আছি, বুঝে আসে? ওইটার কাছে যাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের কাছে যে ইন্সপায়ারেশন যেটা করতে চাই, আপনাদেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে চাই যে এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, এটা ক্ষণিকের জিন্দেগি, মুসাফিরি জিন্দেগি, ট্রাভেলার জিন্দেগি, পরকালীন জিন্দেগি চিরস্থায়ী। পরকালীন জিন্দেগিতে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা দুনিয়ার মহব্বতে, ভালোবাসায় আমি আল্লাহকে ভুলে যাও। তোমরা পরকালীন জবাবদিহিতা, পরকালে যে তোমাদের কৃতকর্মের জবাব দিতে হবে, সেই ব্যাপারে তোমরা গাফেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেও, দুনিয়ার মহব্বত আর ভালোবাসায় তোমরা মত্ত হয়ে গেছো, দুনিয়ার ভালোবাসার জালে তোমরা আটকে গেছো, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দেও, অথচ দুনিয়ার চাইতে আখিরাত হলো তোমাদের জন্য চিরস্থায়ী। দুনিয়া হলো মুসাফিরখানা,
দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এখানে আমরা পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু এই দুইটা দিলেন, আমাদেরকে হায়াত নামক নিয়ামত দিলেন। এরপরে কিয়ামতের দিন এই যে হায়াত নামক নিয়ামত আল্লাহ দিবেন, সেই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন নামক হায়াত নামক এই নিয়ামত দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, পরীক্ষা করবেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করেছো, কে ভালো আমল করেছো, কে সর্বোত্তম আমল করেছো, কে আমলে সালেহ করেছো। যে আমলে সালেহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, ইয়ে দুনিয়া মুসাফির খানা ওহি আখির ঠিকানা, कोई आगे रुआना है कोई पीछे रुआना। দুনিয়া হলো মুসাফিরের জিন্দেগি। এই দুনিয়ার ক্ষণিকের জিন্দেগির মহব্বত আর ভালোবাসা ছেড়ে আপনার আমার পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, মেয়ে সন্তান সবাইকে ছেড়ে আল্লাহর ডাকে দিদারে এলাহি লাভের জন্য আল্লাহর নির্দেশ যখনই আসবে তখনই আমাদেরকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক না? এই জন্য ইয়ে দুনিয়া মুসাফির খানা, এটা হলো দুনিয়া, আমরা মুসাফির, আর পরকাল হলো আমাদের আসল ঠিকানা। লক্ষ্য করে দেখুন আপনার আমার জীবনে আমরা কতবার আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এলাকার উলামায়ে কেরাম, পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, মায়েরা, মেয়েরা, বোনেরা, শিশুরা, সর্বস্তরের কত মানুষ আমরা কাফনের কাপড়ে মুড়াইয়া আমরা শেষ বিদায় জানাজার নামাজের মাধ্যমে দিয়া আমরা কবরের মধ্যে কত মানুষকে দাফন করেছি, ঠিক কিনা ভাই? এই জন্য কবি বলেছেন, ইয়ে দুনিয়া মুসাফির খানা ওহি আখির ঠিকানা, कोई आगे रुआना है कोई पीछे रुआना। আমাদের পিতৃপুরুষরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরাও তাদের পিছনে রওনা হয়ে যাব, ঠিক কি না? মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহু আকবার পড়ো। মউত হচ্ছে এমন একটা পেয়ালা, যেই পেয়ালার পানি সবাইকে পান করতে হবে। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কবর এমন একটা ঘর, কবর এমন একটা বাড়ি, সেই কবরের মধ্যে, সেই আমাদের চিরস্থায়ী বাড়ির মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে, ঠিক না ভাই? সাতুবদিলাকাল আইয়ামু মা কুনতা জাহিলান ويأتيك بالأخبار من لم تزوى। মওত হচ্ছে এমন একটা জিনিস, সেটা আমাদের কাছে বলে আসে না। মওতের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না।
এই জন্য কবি বলেছেন, মৃত্যুর আগে আগে মৃত্যুর সামান তৈরি করে নাও, মৃত্যুর আগে আগে মৃত্যুর সামান তৈরি করে নাও। মৃত্যুর সামান কি? মৃত্যুর সামান হলো নেক আমল, মৃত্যুর সামান হলো আল্লাহর গোলামি, মৃত্যুর সামান হলো ইবাদত বন্দেগী, মৃত্যুর সামান হলো নেক কাজ, সালেহ কাজ, ঠিক কিনা? এই জন্য এই মৃত্যুর সামান রেডি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় বলেছেন, হাদিস শরীফের মধ্যে বহু জায়গায় এসেছে। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি জ্ঞানী, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত। আল্লাহু আকবার বলুন। নবীজি বলেছেন, ওই ব্যক্তি জ্ঞানী যে পরকালীন সামানা দুনিয়ায় থাকতে রেডি করে ফেলে। সুবহানাল্লাহ পড়ো। এই জন্য আপনার কত বড় পাওয়ারম্যান, কত বড় শক্তিশালী, কত বড় মন্ত্রী, কত বড় এমপি, কত বড় রাষ্ট্রপ্রধান, কত বড় ধনাঢ্য ব্যক্তি, কত বড় পাওয়ারফুল ব্যক্তি, আল্লাহর কাছে এটা গণ্য হবে না। আপনার জাত কি, আপনার পেশা কি, আপনার মত কি, আপনি কোন কোয়ালিটির লোক, হাই সোসাইটির লোক না নরমাল ফ্যামিলির লোক, এটা আল্লাহর কাছে দেখা হবে না। আল্লাহর কাছে যেই জিনিসটা দেখা হবে, তোমাদের তাকওয়া, তোমাদের আমল, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সম্মানী, ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, মাহবুব, প্যারা, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী, যেই ব্যক্তি তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহওয়ালা, পরেজগার। সুবহানাল্লাহ পড়ো। তাহলে আল্লাহর কাছে কোন মানুষ মর্যাদাশীল? তাকওয়াবান, আল্লাহওয়ালা, পরেজগার মানুষ। এই জন্য কিয়ামতের দিন পরকালীন জবাবদিহিতার ভয় থেকে, পরকালীন জবাবদিহিতা থেকে বাঁচতে হলে দুনিয়ায় হায়াত নামক, জীবন নামক যে নিয়ামত পেয়েছি, যত জীবন আমরা বাঁচবো, কার গোলামি করব, কার দাসত্ব করব, কার ইবাদত বন্দেগী করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমার বক্তৃতার প্রারম্ভে আপনাদেরকে আল্লাহমুখী হওয়া, পরকালীন জবাবদিহিতার ভয়ে ইবাদত বন্দেগীর দিকে মনোনিবেশ করা, এটা আপনাদেরকে নসিহা করছি, ওসিয়া করছি। এই জন্য এই যে ভূমিকা যা বলছি, এই ভূমিকাটাই এই আজকের আলোচনার বিষয়ে শুরু করলাম। এটাই দেখবেন ঘুরে ফিরে এটারই ব্যাখ্যা বিশ্লেষণ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবার 119 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহকে ভয় করে পরকালীন জবাবদিহিতা মূলক, পরকালীন আল্লাহর কাছে তোমাদের কৃতকর্মের জবাব দিতে হবে। এই ভয়ে তোমাদের জীবন পরিচালনা করো, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো, তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, রব্বানি, হক্কানি, ভালো মানুষের সাথে থাকো। তাহলে এই আয়াতে কারিমার প্রথম মেসেজ হলো, আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, আর দ্বিতীয় মেসেজ হলো যে হক্কানি, রব্বানি
সৎপন্থী হকপন্থী আল্লাহ ওয়ালাদের সাথে পরেজগার লোকদের সাথে থাকো। তাহলে আয়াতে কারিমার শুরুর অংশ তাফসীর করার পর আমি শেষের অংশের দিকে যাব ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহভীতি জীবন পরিচালনা করা, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, পরকালীন জবাবদিহিতার ভয়ে যে তার জীবন পরিচালনা করবে, সেই ব্যক্তি পরকালে জান্নাত পাবে। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য মা মানাত তাকওয়া, আল্লাহ যে আয়াতের শুরুতে বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাহলে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এখন মা মানাত তাকওয়া, তাকওয়া কি, আল্লাহভীতি কি, সেটা পরিচয় চিনা জানার দরকার আছে না নাই? আছে। তাহলে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, তাকওয়া, মা মানাত তাকওয়া, তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা, নিবৃত্ত থাকা, নিষ্কৃতি লাভ করা, নিজেকে রক্ষা করা। এটা হলো তাকওয়ার শাব্দিক অর্থ। তাকওয়ার পারিভাষিক অর্থ হলো, সংক্ষেপে বলতেছি বুঝার জন্য, তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহকে ভয় করে। আল্লাহ যত কিছু আমাদেরকে আদেশ করেছেন তা আমরা মান্য করব, আর আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আমাদেরকে করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা থেকে নিজেকে বিরত রাখবো। তার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? 2 নম্বর সংজ্ঞা হলো তাকওয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে ভয় করে আল্লাহর সকল বিধিবিধান পালন করার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? আরেকটা তাকওয়ার সংজ্ঞা বলতেছি যে আল্লাহর ভয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় সকল অপরাধ অন্যায় থেকে নিজেকে নিবৃত রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা, তার নাম হলো তাকওয়া। এখন যদি আমাকে বলেন এক কথায় তাকওয়া বলেন, এক কথায়, তাহলে এক কথায় তাকওয়া আমি বলবো যে এক কথায় তাকওয়া হলো যে আল্লাহকে ভয় করে সকল ধরনের অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজেকে বিরত রাখার নাম হলো কি? তাকওয়া। এখন আসুন হাদিসের পরিভাষায় তাকওয়াটা আপনাদেরকে ব্যাখ্যা দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার পরিচয় জানার জন্য প্রশ্ন করলেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা মানাত তাকওয়া, তাকওয়া কি, আল্লাহ ভীতি কি? উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই ওমর, তুমি কি কখনো পাহাড়ি এলাকার রাস্তার দিকে তুমি কি কখনো সফর করেছ? পাহাড়ি রাস্তা যার চতুর্দিকে কাটা বন বিছানো, মাঝখানে সরু চিকন রাস্তা, পাহাড়ি কাটা বন বিশিষ্ট কাঁটাযুক্ত রাস্তার মধ্য দিয়ে সরু চিকন রাস্তার ভিতর দিয়ে তুমি কি কখনো বিচরণ করেছ? কখনো তুমি গেছো নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি গেছি।
জলিলুল কদর সাহিব হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে উমর, যখন কাটা বন বিশিষ্ট পাহাড়ি গিরিপথে সরু রাস্তা দিয়া যখন তুমি সফর করেছিলে, কিভাবে তুমি রাস্তা অতিক্রম করেছ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেকে একেবারে আটোসাটো করে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে কাঁটাযুক্ত সরু পথ দিয়ে আমি পার হয়েছি, যাতে করে রাস্তা অতিক্রম করতে গিয়া আমার শরীরের মধ্যে যাতে করে কোনো ধরনের কাঁটা না বিঁধতে পারে, আমার শরীরের মধ্যে কোনো ধরনের কাঁটা আমাকে আঘাত না করতে পারে। খুবই সতর্ক, খুবই সাবধানতা অবলম্বন করে কাঁটাযুক্ত সরু পথ আমি অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওই কাঁটাযুক্ত সরু রাস্তা দিয়ে যে আপনি সতর্কতা অবলম্বন করে আপনি চলেছেন, এটার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? এখানে একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। এর মানে কি? এর মানে হলো আপনি যে সমাজে বসবাস করবেন ওই সমাজের মধ্যে পাক পঙ্কিলতায় ভরপুর সমাজ, ওই সমাজের মধ্যে পাপাচার আছে, ওই সমাজের মধ্যে দুর্নীতি আছে, রাহাজানি আছে, সন্ত্রাসী আছে। আপনি যেই সমাজের মধ্যে বসবাস করবেন ওই সমাজের মধ্যে অনেক অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন আছে। এই সমাজের মধ্যে অনেক অন্যায় কাজ চলে, অনেক খোদা বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী কাজ চলে, ঠিক কিনা? এখন বলুন তো, আমাদের সমাজে ভালো কাজ বেশি হয় না মন্দ কাজ বেশি হয়? মন্দ কাজ বেশি হয়। ভালো কাজ বেশি হয় না মন্দ কাজ বেশি হয়? মন্দ কাজ বেশি হয়। এই জন্য এই উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইলেন যে আপনি যে সমাজে যাবেন ওই সমাজের মধ্যে অন্যায় কাজ চলে, ওই সমাজের মধ্যে জুলুম চলে, ওই সমাজের মধ্যে নির্যাতন চলে, ওই সমাজের মধ্যে দেশের টাকা প্রচার চলে, ওই সমাজের মধ্যে সুদ চলে, ওই সমাজের মধ্যে ঘুষ চলে, ওই সমাজের মধ্যে হত্যা চলে, ওই সমাজের মধ্যে দুর্নীতি চলে, ওই সমাজের মধ্যে মানুষের হক নিয়ে চিনিমিনি খেলা চলে। যেই সমাজের মধ্যে অসংখ্য অগণিত অন্যায় অপরাধ চলে, ওই সমাজে নিজেকে সকল ধরনের অন্যায় বিচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার বলেন। তাহলে ভাই তাকওয়া বুঝছেন তো? তাকওয়া কি? আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ডর। আপনারা কি বাইং মাছ এবং গুত্তম মাছ দেখছেন? আচ্ছা বলুন তো, বাইং মাছ আর গুত্তম মাছ থাকে কোথায়? কাদার মধ্যে থাকে, সিলেটি ভাষায় ফেকর মধ্যে থাকে। কোথায় থাকে? কিন্তু বাইং মাছ আর গুত্তম মাছ কাদার মধ্যে থাকে, ফেকের মধ্যে থাকে, কিন্তু তার শরীরে কোনো ময়লা লাগে? ময়লা আছে? ময়লা নাই। সে নিজেকে ময়লা থেকে পবিত্র করতে পেরেছে। ঠিক তদ্রূপ আপনি আমি যেই সমাজে বসবাস করব এই সমাজের মধ্যে পাপ নামক অনেক কাদা আছে না নাই? অন্যায় অপরাধ নামক অনেক কাদা সমাজে আছে না নাই? সকল ধরনের অন্যায়, পাপ, সকল ধরনের খারাপ কাজ থেকে ওই বাইং মাছ আর গুত্তুম মাছের মতো নিজেকে পবিত্র রাখার নাম হলো তাকওয়া। বুঝে আসছে? তাহলে তাকওয়া বুঝছেন তো? তাহলে এই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য অগণিত জায়গায় এই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি ভয় করা উচিত, যেমনটি ভয় করা উচিত। এর মানে কি? তোমরা আল্লাহকে যথাযথভাবে পারফেক্টলি আল্লাহকে ভয় করো, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। আর মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমাদের প্রত্যেকেই আত্মসমালোচনা করা উচিত, প্রত্যেকেই নিজের জীবনের প্রতি লক্ষ্য করা উচিত, প্রতিদিন প্রত্যেকে অনুশোচনা করা উচিত, প্রতিদিন প্রত্যেকে নিজ আমলের দিকে, নিজ কর্মের দিকে লক্ষ্য করা উচিত। আগামী কালের জন্য আপনি কি পাতেও সংগ্রহ করেছেন। লিখা দিন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আগামী কাল বলতে আল্লাহ বুঝাইতে চাইছেন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। অর্থাৎ প্রত্যেক আল্লাহওয়ালা ব্যক্তিরা প্রতিদিন চিন্তা করা উচিত, প্রতিদিন আত্মসমালোচনা করা উচিত, প্রতিদিন নিজের কর্মের দিকে তাকানো উচিত যে আজকের চাইতে আগামী দিন আমার ইবাদত বন্দেগী আমলে সালেহ বাড়ছে কিনা কমছে। বুঝে আসছে? তাহলে প্রত্যেক মুমিন মুসলমানের উচিত কি? যে প্রতিদিন আত্মসমালোচনা করা, প্রতিদিন লক্ষ্য করা যে আগামীকালের জন্য আমি কি করেছি, আগামীকালের জন্য অর্থাৎ কি কিয়ামতের জন্য আমি কি করেছি। কারণ মুমিনের মৃত্যুর মাধ্যমে মুমিনের কিয়ামতের প্রাথমিক জীবন শুরু হয়ে যায়, ঠিক না? কারণ আপনি মারা গেছেন, বাস আপনার কিয়ামত শুরু হয়ে গেছে। সুতরাং কে কখন মারা যাবেন সেই খবর আপনাদের কাছে আছে? ভাই, আপনাদের কাছে মৃত্যুর খবর আছে কি? নাই। সুতরাং মৃত্যুর খবর যখন আপনার কাছে আমার কাছে নাই, আল্লাহ বলেছেন তাকওয়া অবলম্বন করা এবং কিয়ামতের জন্য কি পথে অর্জন করেছেন, কিয়ামতের জন্য আল্লাহর জবাবদিহিতা মূলক জবাব দেওয়ার জন্য কিয়ামতের দিন যে আল্লাহ কর্মের বিচার করবেন, নেক আমল বদ আমল ভালো মন্দের যে বিচার করবেন, সেখানে আপনি কি জবাব দিবেন সেই জবাবদিহিতার ভয় পৃথিবী থেকে চিন্তা করে সৃষ্টি করে সেখানে ইবাদত বন্দেগী করে যদি যেতে পারেন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবেন। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? যদি জান্নাতে যেতে চাই তাহলে পরকালীন মুখী জিন্দেগি পরিচালনা করতে হবে। কি মুখী জিন্দেগি? সবাই বলুন। পরকালীন মুখী জিন্দেগি। আল্লাহ বলছেন যে প্রত্যেক মানুষের অনুশোচনা করা উচিত, প্রত্যেক মানুষের লক্ষ্য করা উচিত, প্রত্যেক মানুষের আত্মসমালোচনা করা উচিত, প্রতিদিন আত্মসমালোচনা করা উচিত, প্রতিদিন আত্মশুদ্ধি করা উচিত, প্রতিদিন তাজকিয়াতুন নফস করা উচিত, প্রতিদিন নিজেকে নিয়ে ভাবা উচিত যে আগামীকালের জন্য অর্থাৎ কিয়ামতের জন্য আমি কি করছি। বুঝে আসছে? তো এই যে পরকালীন জবাবদিহিতার এই চেতনা, এই কনসেপশন, এই অনুভূতি, এই অ্যাওয়ারনেস, এটা সৃষ্টি হবে মানুষ যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আল্লাহর ভয় যদি অর্জন করতে পারে, পরকালীন জবাবদিহিতার ভয় যদি মানুষ বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে যে এই দুনিয়া হলো ক্ষণিকের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী, সেই জিন্দেগিতে আমাদের কর্মের জবাবদিহিতা করতে হবে। এই কথাটা যদি মানুষের ফিলিংসে চলে আসে, অনুভূতিতে চলে আসে, চিন্তা চেতনায় মননে মনসে সব জায়গায় যদি এই কথাটা চলে আসে, তাহলে এই মানুষের দ্বারা কোনো খারাপ কাজ চলবে? বলেন,
এই জন্য আল্লাহর নবী কি বলছেন দেখেন, ওয়ান আবি যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ওগো আল্লাহর নবী আমাকে একটা অ্যাডভাইস করুন, আমাকে একটা নসিহত করুন, আমাকে একটা উপদেশ দিন। আল্লাহর নবী বলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে আবু যর গিফারি আমার সাহাবী, আমি আপনাকে তাকওয়া অবলম্বন করার জন্য, আল্লাহ ভীতি খোদা ভীতি অবলম্বন করার জন্য, তাকওয়ার গুণ অর্জন করার জন্য, তাকওয়ার কোয়ালিটি অর্জন করার জন্য, পরকালীন জবাবদিহিতার ভয়ে আল্লাহকে ভয় করার জন্য সেই নসিহত সেই উপদেশ দিচ্ছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, তুমি যদি পরকালীন জবাবদিহিতার ভয়ে তোমার জিন্দেগীর সকল কাজ কারবার গুলো যদি তুমি করো, তাহলে তোমার জিন্দেগীর সমস্ত কাজ কারবার গুলো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। ফাইন্নাহু ইউযাইনু লিআমরিকা কুল্লি, নবীজি বলেন, হে আবু যর গিফারি, যেই মানুষের মধ্যে তোমার মধ্যে যদি তাকওয়ার কোয়ালিটি তাকওয়ার গুণ যদি তুমি অর্জন করতে পারো, তাহলে এই তাকওয়া মুমিন মুসলমানের জিন্দেগীর সমস্ত কাজগুলো সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। কিভাবে সুন্দর করে দিবে? একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয় যদি এই মানুষের অন্তরে জাগ্রত হয়, তাকওয়ার গুণ যদি ওই মানুষটা অর্জন করতে পারে, তাহলে ওই মানুষের দ্বারা সমাজে কোন ধরনের চুরি হতে পারে? বলেন পারে? যে আল্লাহকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয় করে, যে পরকালে আমাদের কৃতকর্মের জবাবদিহি করা লাগবে, ভালো মন্দের জবাবদিহি করা লাগবে, এমন ফিলিংসওয়ালা, এমন চেতনাশীল আল্লাহর গোলামেরা, তারা কি আল্লাহর ভীতি অন্তরে নিয়ে চুরি করতে পারবে? পারবে না। যার অন্তরের ভিতরে আল্লাহ ভীতি পয়দা হয়ে গেছে, আল্লাহর ভয় তাকওয়ার কোয়ালিটি যেই মুমিন মুসলমান অর্জন করেছে, ওই মুমিন মুসলমান কখনো চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না, জিনা করতে পারবে না, ব্যভিচারী করতে পারবে না, জনগণের টাকা আত্মসাৎ করতে পারবে না, জনগণের টাকা বিদেশে পাচার করতে পারবে না, মানুষের অধিকার নষ্ট করবে না, মানুষকে বন্যাভাবে হত্যা করবে না, মানুষকে নির্বিচারে গুলি করে মারবে না, মানুষকে আয়না গড় নামক আইয়ামে জিহালতের, আইয়ামে জাহিলিয়াতের এই কাজকর্ম এই মানুষের দ্বারা হবে না। ঠিক কিনা ভাই? বুঝে আসছে আমার কথা? এই তাকওয়ার কোয়ালিটি যদি প্রেসিডেন্টের হয়, তাহলে জনগণের অধিকার প্রেসিডেন্ট আদায় করবে। এই তাকওয়ার কোয়ালিটি, তাকওয়ার গুণ যদি এমপি মন্ত্রী অর্জন করতে পারে, তাহলে উপজেলার মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই তাকওয়ার কোয়ালিটি যদি একজন ইউনিয়ন চেয়ারম্যানের ভিতরে ঢুকে যায়, তাহলে তার ইউনিয়ন একটি সুন্দর সমৃদ্ধিপূর্ণ ইউনিয়ন হয়ে যাবে। একজন মেম্বারের ভিতরে ঢুকে গেলে তার ওয়ার্ড সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা ভাই? এই জন্য বাংলাদেশে ভাই অর্থ আছে, টাকা আছে, কিন্তু সেটাকে ডিসিপ্লিন করে বন্টন করার মানুষ নাই। কারণ যে মানুষ রক্ষক সে মানুষই বক্ষক। লোকটি বেড় দিছে ছাগলে যাতে দান না খায়, এখন বেড়েই দান খেয়ে ফেলে, তাহলে লাভ কি হলো?
ঠিক তদ্রূপ আমাদের সমাজে পরকালীন জবাবদিহিতার ভয়, আল্লাহ ভীতি না থাকার কারণে আমাদের দায়িত্বশীলেরা বিভিন্ন সময় দেখা গেছে আমাদের অর্থগুলো আমাদের কাছে ওনারা ফেরত দেন না। আমাদের দরিদ্র মানুষের ট্যাক্সের ঘামের টাকার অর্থগুলো ওনারা চুরি করেন আর কানাডায় বেগম বাড়িতে বাড়ি বানান। ঠিক কিনা? এটা কেন হয়েছে ভাই? এটা আমি সমালোচনা করতেছি সবার জন্য, এটা আমার জন্য সমালোচনা। আমিও যদি কালকে এমপি হয়ে যাই আমার জন্য এই ওয়াজ, আপনিও যদি কালকে চেয়ারম্যান হয়ে যান আপনার জন্য ওয়াজ। এই জন্য বিগত দিন দেখা গেছে যে কোরআন সুন্নাহর কথা বলছি, তারা এগুলোতে রাজনীতির গন্ধ খুঁজত এবং আলেম ওলামাদের কাছ থেকে মাইক কেড়ে নিত। ঠিক কিনা? আজকে কি হয়েছে ভাই? আজকে কি হয়েছে? আলেম ওলামা তো আগের সরকারের বিরোধী ছিলেন না। আলেম ওলামারা কোরআন সুন্নাহর দিয়ে দিক নির্দেশনা দিতেন আর বলতেন যে জুলুমের পথ পরিহার করুন, কারণ মজলুমের দোয়া আর আল্লাহর কাছে পৌঁছতে কোন পার্টিশন লাগে না। সুবহানাল্লাহ পড়ুন। মুস্তাজাবুদ দাওয়া তিন শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলেন মজলুম, আরেক শ্রেণী হলেন মুসাফির, আরেক শ্রেণী হলেন পিতামাতা। এই তিন শ্রেণীর মানুষের দোয়া ডাইরেক্ট কবুল। বুঝে আসছে? সুতরাং সাবধান, সতর্ক। বিগত দিনের জন্য নসিহত, বর্তমানের জন্য নসিহত। কি নসিহত? যে তাকওয়া বিবর্জিত কাজ করবেন না, তাহলে দেশে জায়গা পাবেন না। রাতের আধারে চোরের মতো দেশ থেকে পলায়ন করতে বাধ্য হবেন। ঠিক কিনা? এই জন্য স্বচ্ছ সুন্দর জীবন আমরা গঠন করি। আসুন আল কোরআনের পথে আসি, নবীর সুন্নাহর পথে আসি। এই পথে আসলে শান্তি, এই পথেই শান্তি নিহিত। এই জন্য আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর কনস্টিটিউশনে যদি আমাদের রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে কি হবে না? বলুন, হবে কি হবে না? এই জন্য আমরা আমাদের অধিকার চাই না আমরা সব সময় নির্যাতিত আর নিষ্পেষিত থাকব? সব সময় আমরা অন্যের ধারালো অস্ত্রের মতো অন্যকে বাঁচানোর জন্য আপনি আমি অন্যায়ভাবে তার জন্য জীবন দিয়ে দিব? এইরকম কি আর করবেন? আজকে দেখুন, যত এমপি আছে, মন্ত্রী আছে, যত মিনিস্ট্রি আছে, যত বড় বড় অফিসার আছে, সবার ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করতেছে। ঠিক কিনা? কিন্তু আমার দেশের কলিমউদ্দিন, সলিমউদ্দিন, বসিরউদ্দিনকে 1000, 5000, 10,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে হাজার হাজার মানুষের মায়ের বুক খালি করতেছে। ঠিক কিনা ভাই? কেন হইছে ভাই? এর ভিতরে তাকওয়া নাই, আল্লাহ ভীতি নাই, পরকালীন জবাবদিহিতার ভয় নাই। এই জন্য এই কাজ করতে পারছে। যেহেতু আজান পড়ে গেছে, এই জন্য একজন ভাই আজানের জবাব দিবেন, আমিও আলোচনাটা শেষ করে দেই। তাহলে আমি যে আপনাদেরকে ভূমিকা এবং ভূমিকার পরে যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি, সেটার নাম কি ভাই? তাকওয়া। নবীজি বলছেন, ফাইন্নাহু ইউযায়্যিনু লিআমরিকা কুল্লিহি, যে তাকওয়ার গুণ অর্জন করবে তার জীবনের সমস্ত কাজ, সমস্ত আমল সুন্দর হয়ে যাবে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনে যত আমল আছে, যত কাজ আছে, সব সুন্দর করতে হলে কি লাগবে ভাই? তাকওয়া লাগবে। তাকওয়া ছাড়া মানুষের জিন্দেগি সুন্দর হয় না। পরকালীন জবাবদিহিতার ভয় যতক্ষণ মানুষের কলিজার ভিতরে না ঢুকবে, মানুষ সোজা হবে না। আর্মি দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, গোয়েন্দা বাহিনী দিয়ে মানুষকে পিটাইয়া জেলের মধ্যে ঢুকাইবেন, এটা করে মানুষ এবং মানুষের চরিত্রের পরিবর্তন আনা যাবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ের ভিতরে কোরআন সুন্নাহর নূর প্রবেশ না করিয়ে দিতে পারবেন। কারণ একজন মানুষের ভিতরে যদি আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয় ঢুকে যায়, ওই মানুষ অটোমেটিক সুন্দর হয়ে যাবে, ওই মানুষের সকল কাজ অটোমেটিক সুন্দর হয়ে যাবে। কিন্তু অপরদিকে আমরা দেখছি, কোন সুরকে যদি জেলের মধ্যে ঢুকান, কিছুদিন পরে ওইটা ডাকাত হইয়া বাইর হয়। কি ভাই, ঠিক বললাম না? ওর আরো সাহস হয়ে যায়, বলে কি আর জেলে গেলে কি হয়েছে, আবার বেল দিয়া বাইর হয়ে আসবো।
আরো পরে হে নিজে চুরি করেন, আরো 5টার সাথে নিয়ে ডাকাইত হইয়া যায়। এই জন্য এই চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জুলুম, নির্যাতন, প্রত্যেক মানুষের অধিকার সংরক্ষণ করা, এটা একমাত্র পরকালীন জবাবদিহিতার ভয় যতক্ষণ পর্যন্ত আপনার আমার কলিজার ভিতরে না ঢুকবে ততক্ষণ সমাজ সুন্দর হবে না, পরিবার সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না। ঠিক কিনা ভাই? এই জন্য আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু সুন্দর হোক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে আগামী দিনের নেতৃত্ব ওই ধরনের মানুষের হাতে দিতে হবে। একটা ঘটনা বলেই আমি শেষ করে দিব। আপনারা সবাই জানেন যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনছেন তো আপনারা। খুলাফায়ে রাশিদিন 4 জন, খুব মনোযোগ দিয়ে শুনেন। খুলাফায়ে রাশিদিন কয়জন? 4 জন। খুলাফায়ে রাশিদিন প্রথম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, 4 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খুলাফায়ে রাশিদিন কয়জন মুসলমান? 4 জন। আল্লাহর নবীর ওফাতের পরে এই 4 জন খলিফা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সুদীর্ঘ 30 বছর কোরআন সুন্নাহর কনস্টিটিউশনে, কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর নির্দেশনায় কয় বছর দেশ চালাইছেন? 30 বছর। ভাই কয় বছর চালাইছেন? আমরা কারার উত্তরসূরি? নবীদের উত্তরসূরি। বলুন, আমরা কারার উত্তরসূরি? নবীদের উত্তরসূরি, সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, খুলাফায়ে রাশিদিনদের উত্তরসূরি। ঠিক কিনা? তাহলে মুমিন মুসলমানরা নবীর উত্তরসূরি, আম্বিয়া আলাইহিমুস সালামের উত্তরসূরি, সাহাবায়ে কেরামদের উত্তরসূরি এবং খুলাফায়ে রাশিদিনদের উত্তরসূরি, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের উত্তরসূরি। ঠিক কিনা ভাই? কারণ এইগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিনই হতে পারবেন না, পরিপূর্ণ ইমানদারই হতে পারবেন না। আল্লাহর দরবারে ইমান নিয়ে যাওয়ার কোনো সুযোগই নাই। তাহলে আল্লাহর নবীর ওফাতের পরে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র কয় বছর চলছে? 30 বছর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই বাংলাদেশের মতো এই ছোট্ট একটা দেশের নয়, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তত্ত্বে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। বর্তমান বিভিন্ন দেশের পার্লামেন্টের মতো জাঁকজমকপূর্ণ পার্লামেন্ট ছিল না, কিন্তু মসজিদে নববীর মিম্বরে বসে অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করার জন্য বড় চেয়ারের দরকার হয় না, ভালো রুমের দরকার হয় না, ভালো ভবনের দরকার হয় না। যদি আপনি সৎ ন্যায়পরায়ণ শাসক হন তাহলে মসজিদের মিম্বরে বসেও দেশ পরিচালনা করা যায়। পড়ুন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগিতে অনেক ঘটনা ঘটেছে। আপনারা সাধারণ মানুষ, ভালো, আপনাদের জন্য ওয়াজ নাই, ওয়াজ করতে ওদের জন্য। কারণ ওরা হলো আমাদের ভাগ্যকে নিয়ে সিনেমিনি খেলে। এই জন্য ওদের ব্যাপারে এই লাইভের মাধ্যমে একটা ওয়াজ আমি দিয়া দিই যে 10 বছর হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী, অর্ধ পৃথিবী পরিচালনা করেছেন। দেখেন আল্লাহ ব্যতি কতটুকু ছিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে জনগণের খবর নেয়ার জন্য রাতের গভীরে বেরিয়ে পড়তেন। জনগণের খবর নেয়ার জন্য বিভিন্ন অলিতে গলিতে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ঘুরে বেড়াতেন। হঠাৎ করে প্রতিমধ্যে এক বুড়া মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে যাচাই করার জন্য, নিজে যে সমাজের দায়িত্ব পালন করছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন, এটা যাচাই করার জন্য ওই মহিলাকে বললেন, হে বুড়িমা, বলতো এই জনপদের আমিরুল মুমিনিন, এই জনপদের রাষ্ট্রপ্রধান যে, প্রেসিডেন্ট যে, প্রাইম মিনিস্টার যে, ওই লোকটা ভালো না খারাপ?
মহিলা তো আর চিনে না, অর্ধ পৃথিবীর শাসনকর্তা মহিলা তো আর চিনে না। মহিলা মনে করছে প্রতীক মানুষ, এই জন্য মহিলায় নির্বিঘ্নে নির্দ্বিধা বলে উঠল, এই জনপদের রাষ্ট্রপ্রধান উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মোটেই ভালো মানুষ নয়। লাগছে নি ফেস? ফেস লাগছেন? দেখেন, নিজেকে নিজে যাচাই করছেন। রাষ্ট্রপ্রধান এইরকম বাংলাদেশের মতো 100টার চাইতে বড় দেশের রাষ্ট্রপ্রধান নিজেকে নিজে জনগণের কাছে যাচাই করতেছেন যে আমার জনপ্রিয়তা কতটুকু, পপুলারিটি কতটুকু, আমি সঠিক পথে আছি কিনা, না উল্টা পথে গেছি, যাচাই করতেছেন। হঠাৎ করে প্রতিমধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাব এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে গেলেন আর বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই কথা শোনা মাত্র বুড়ির দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। যার বিরুদ্ধে আমি কথা বলছি তিনি তো আমার সামনে, তিনি তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তো আমি কথা বলছি। তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি তো প্রাইম মিনিস্টার, তিনি তো মুসলমানদের আমির, সুতরাং তার বিরুদ্ধে আমি কথা বলছি, আমার কি জানি হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তবে একটা কথা জানতে চাই, তোমার যে প্রয়োজন আছে, তোমার যে সমস্যা আছে, সেই সমস্যা কি তুমি আমিরুল মুমিনিনের কাছে কি বলেছ নাকি? তুমি যদি তোমার সমস্যার কথা না বলো তাহলে অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন তোমার সমস্যার কথা কেমনে বুঝবে? তিনি বললেন, বুড়িমা বললেন, আমি কেন রাষ্ট্রপ্রধানের পিছনে যাব? আমাদের বুথের ম্যান্ডেট নিয়ে, আমাদের বুথার অধিকার নিয়ে যাকে আমরা রাষ্ট্রপ্রধান বানাইছি, আমাদের খোঁজ খবর তো তিনি নেবেন, তিনির তো দায়িত্ব। বুড়ি মহিলা বলতেছে, দায়িত্ব তো উনার, আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যিনি আমাদের নেতা হয়েছেন, খোঁজ খবর তো উনি নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, দিলের মধ্যে আল্লাহ ভীতি পয়দা হয়ে গেল। আল্লাহর ভয়ে অর্ধ পৃথিবীর শাসনকর্তা তরতর করে কাঁপে আর বলে, বুড়িমারে তুমি কষ্ট করেছ, তোমার প্রয়োজনের কথা তুমি তো আমাকে বলো নাই, সুতরাং তোমার প্রয়োজনের খোঁজ খবর নেওয়া আমার দায়িত্ব। যথার্থ বলেছ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিনার মহিলাকে দিলেন, 500 স্বর্ণ মুদ্রা মহিলাকে দিলেন আর বললেন, তোমার যত প্রয়োজন লাগে আমার দরবারে যাবে, আমি তোমার প্রয়োজন পূর্ণ করে দেব। হে বুড়িমা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তোমাদের আমিরুল মুমিনিন, তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের বাদশাহ, তোমাদের প্রাইম মিনিস্টার, তোমাদের প্রধানমন্ত্রী, আমার বিরুদ্ধে যে তোমার যে অভিযোগ ছিল, কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আমি প্রেসিডেন্টের বিরুদ্ধে তুমি কি আর অভিযোগ দিবে? মহিলা বলছে, আমিরুল মুমিনিন কি মহান মানুষ ছিলেন, কি মহৎ মানুষ ছিলেন। আমিরুল মুমিনিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে আমি নালিশ কখনো করব না।
পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বললেন, আলী রে, তুমি সাক্ষী থাকো, একটা গাছের খণ্ডে লিখে নাও, ওই বুড়িমা বলুক কিয়ামতের দিন আমি উমরকে কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর দরবারে তার বিপক্ষে আমি দাঁড়াবো না। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভাই, এই রাষ্ট্রপ্রধানের ভিতরে জনগণের অধিকার নিশ্চিত করার এই ফিলিংস কোন জিনিস তৈরি করলো? পরকালীন জবাবদিহিতার ভয়, আল্লাহর ভয়, এটা সৃষ্টি হওয়ার কারণে তিনি জনগণের অধিকার সংরক্ষণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের এখানে নামাজ কয়টা পড়বেন বলেন? জি, এখন আর কত মিনিট আছে বাকি? 43। 15 মিনিট আর 5 মিনিট, 5 মিনিট 5 হোক, ওয়াস্ত গুছাইলে তো 13 মিনিট। আচ্ছা, যাই হোক, আমি মনে হচ্ছে সময় দেওয়ার গিয়া আর একটা ঘটনা কই। এখন সব হবাই পারবো, আপনারা ভালো মানুষ। বাংলাদেশের বিচার হয় আলু সুর, মুলা সুর, গরু সুরের বিচার হয়, আর কলম দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করা হয়। এই ধরনের শিক্ষিত চোরের বিচার নাই, ঠিক কিনা ভাই বলো? এই জন্য আলু সুর, মুলা সুর, বাইগুন সুর রাত্রে নাইকল গাছে উঠে যায়, গুয়া গাছে উঠে যায়, এই রাস্তায় যখন বন্ধে যায় মানুষের কিরা খাইলে, ঠিক নেই ভাই? এইগুলা তো নর্মাল সুর ভাই। অনেক সুর আছে ফেটর দেয় সুর করে, চুরি করে। ধনী মানুষের দ্বারে যায়, টেকা দিন না আপনি। ধনী মানুষের দ্বারে যায়, করজে আসা না চায়, আপনি তারে দূর দূর করিয়া পাঠাইন। তখন হে মনে মনে কয় যে আমি গরিব মানুষ আইলাম আপনার কাছে, কিছু টেকা চাইলাম, আর আপনি আমারে দিলা নাতে, আইজ খবর আছে আপনার নাইকল গাছের আজ 3টা উঠি দিব। এগুলা আছে না নাই? এগুলো হইল কি ফেটর দায়ের সুর ভাই। এই ফেটর দায়ের সুরের বিচার বাংলাদেশে খুব আমরা বালা জানি। গরু সুর রে খুব বালা করি, পুলিশে ফিটে লাগে না, জনগণে ফিটিয়া তক্তা বানাইলায়। মোবাইল সুর রে পুলিশে ফিটে লাগে না, জনগণে কিলাইয়া গণ তুলাই দিয়া সেফটা বানাই ফেলাই দে, ঠিক নি ভাই? তাইলে আমরা বিচার হইল কি এখন হারার উপরে বিচার হয়। যত দুর্বল মানুষ, ওই দুর্বল মানুষের উপরে আরো দুর্বলতা ছাপাইয়া দেই, আরো বেশি জুলুম নির্যাতন করি, আর সবল মানুষের করতাম পারিনি। ডরাই বাবার এগিয়ে রাই পিস্তল লইয়া আইয়া বরি দিব কোনবা, ঠিক না? এই জন্য ভাই এইগুলো দূর হবে, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার এই কোয়ালিটি যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না, বাংলাদেশ সুন্দর হবে না। এই জন্য লাল সবুজের পতাকার সেই বাংলাদেশের মান, ইজ্জত, সম্মান অক্ষুণ্ণ রাখতে হলে, বিশ্বের দরবারে বাংলাদেশকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় উপনীত করতে হলে আল্লাহর আইন এবং সৎলোকের শাসনের মাধ্যমে সম্ভব, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহর আইন দিয়া সম্ভব, আর সৎলোক দিয়া সম্ভব, সুর দিয়া সম্ভব হইবনি। বলেন ভাই, সুর দিয়া সম্ভব হইবনি। এই জন্য আমাদের ইসলামী আন্দোলনের ভাইরা একটা স্লোগান বানাইছে, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। তাহলে আল্লাহর আইন লাগবো, আর কি লাগবো ভাই? সৎলোক লাগবো। আল্লাহর আইন এবং সৎলোক, এই দুইটার সমন্বিত নেতা যিনি হবেন, তিনি এই বাংলাদেশের অর্থনীতির চাকা, এই বাংলাদেশের সকল কিছুর চাকাকে ঊর্ধ্বগমন করে নিয়ে বিশ্বের দরবারে সোনার বাংলাকে উপস্থাপন করতে পারবেন, ঠিক কিনা ভাই? না সুরে পারবে ডাকাত যে বাংলাদেশের টাকা মারিয়া, বাংলাদেশের টাকা নিয়া বিশ্ব ব্যাংক ও বিদেশের ব্যাংক রাখিলায় হন বাড়ি মানায়, এর দ্বারা হইব নি? হইত না। এর লাগি পরকালীন জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে সৃষ্টি করতে হবে, এই কোয়ালিটি সৃষ্টি করতে হবে। আর পরকালীন জবাবদিহিতার ভয় সৃষ্টি হবে আল্লাহর কোরআন এবং সুন্নাহর চর্চা করলে। এই যে কোরআন সুন্নাহর কথা শুনছেন, আপনাদের মনের মধ্যে জুশ আসতেছে, ইবাদত বন্দেগী করার প্রতি আপনাদের মন এগিয়ে যাচ্ছে। এই জন্য আসুন আগামী দিনের এই বাংলাদেশ সুস্থ, সুন্দর, সমৃদ্ধিশীল বাংলাদেশ হোক। আমরা এখন থেকেই আমরা আল্লাহর আইন এবং সৎলোকের মাধ্যমে সোনার বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই কি চাই না ভাই?
দেখেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দেখেন জনগণের সাথে কি ভালোবাসা ছিল, জনগণের সাথে কি সম্পর্ক ছিল। একটা ঘটনা আমি বলি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। জুমাবার দিন, ইয়াউমুল জুমাবার, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে মিম্বরের মধ্যে আরোহণ করবেন। হঠাৎ করে জলিলুল কদর সাহাবী প্রশ্ন করে বসলেন, হে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, হে আমাদের প্রেসিডেন্ট, হে আমাদের নেতা, আগে জবাব দেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা আমরা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? ভাই রাষ্ট্রপ্রধানকে বলতেছেন, বর্তমান যুগের রাষ্ট্রপ্রধানকে বলতে পারবেন যে আমার কথা না শুনলে বক্তব্য দিতে পারবেন না, এ কথা বলতে পারবেন? দেখেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, একজন সাহাবী বললেন, একজন অনুসারী বললেন, হে উমর, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কিন্তু আমার প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত খুতবা দিবেন না, আপনার খুতবা আমরা শুনবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাহাবী, হে আমার সঙ্গী, তোমার কি প্রশ্ন? তুমি নির্দ্বিধায় নির্ভয়ে তোমার প্রশ্নটা উত্থাপন করো। তিনি বললেন, গতদিন বায়তুল মাল থেকে আপনি সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে সকলের জন্য আপনি কাপড় বিতরণ করেছেন, সবাই এক খণ্ড কাপড় পেয়েছে, কিন্তু সবাই এত আটসাট ছোট কাপড় পেয়েছে, যেই কাপড়ের কারণে অনেকের পাঞ্জাবি, অনেকের জামা পূর্ণ হয় নাই। কিন্তু আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, জনগণের যেইভাবে কাপড় পেয়েছে আপনিও তো ঠিক তদ্রুপ কাপড় পেয়েছেন, কিন্তু আপনার কাপড় এত লম্বা কেন, আপনার জুব্বা কেন? আগে জবাব চাই, পরে খুতবা শুনব। তাহলে জনগণ প্রশ্ন করছেন কাকে? রাষ্ট্রপ্রধানকে, যে আপনার জামা এত বড় কেন, আপনার জামা এত বড় কেন? কারণ বায়তুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি যে কাপড় যতটুকু পাইছেন আমিও তো পাইছি, তা আমার পাঞ্জাবি পুরা হইল না, আপনারটা হইল কেন? অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সঙ্গী সাথীরা, থামো, আমার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞাসা করো। আব্দুল্লাহ তুমি জবাব দিয়া দাও। আব্দুল্লাহ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বলল, আমার আব্বা বিভিন্ন রাষ্ট্রে যান, বিভিন্ন দেশে যান, রাষ্ট্রীয় বিভিন্ন কাজ করেন, আমি দেখতে পেলাম আমার আব্বা সরকারি কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যতটুকু পরিমাণ কাপড় পেয়েছেন, এই কাপড় দিয়ে উনার একটা পাঞ্জাবি পরিপূর্ণ হবে না, এই জন্য আমার কাপড়টা আমার আব্বাকে দিয়ে দিয়েছি, এই জন্য আমার আব্বার পোশাক পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে জনগণ আর সরকারের মধ্যে সম্পর্ক ছিল কি ছিল না ভাই? এটা কিভাবে সম্ভব হয়েছে ভাই? আল্লাহর ভয়ে। বলেন কিসের কারণে সম্ভব হয়েছে? আল্লাহ বিধি পরকালীন জবাবদিহিতার ভয়ে, যে আমি এই দুনিয়াতে প্রেসিডেন্ট হয়েছি, কি হয়েছে আমাকে তো এই আমার জনগণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। নবীজি বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে জনগণ সম্পর্কে জবাবদিহি করা লাগবে, যিনি প্রেসিডেন্ট হবেন, প্রাইম মিনিস্টার হবেন, তার অধীনস্থ জনগণের ব্যাপারে তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতা নেবেন। যিনি মন্ত্রী হবেন, এমপি হবেন, তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উনার উপজেলার অধীনস্থ জনগণের সম্পর্কে জবাবদিহিতা উনার দেওয়া লাগবে কি লাগবে না? যিনি চেয়ারম্যান হবেন, উনার ইউনিয়ন, যিনি মেম্বার হবেন, উনার ওয়ার্ড, এইভাবে নবীজি বলতে বলতে আল্লাহর নবী শেষে বললেন, পরিবারের
কর্তা হলেন তার পিতা। সুতরাং পিতাকে তার সন্তানের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে জবাবদিহি করা লাগবে। সুতরাং জবাবদিহিতা থেকে আমরা কিয়ামতের কঠিন মুসিবতের দিন কেউ বাঁচতে পারবো না। এই জন্য আমরা যারা ফ্যামিলির কর্তা আছি, বাবা আছি, দাদা আছি, আমরা আমাদের অধীনস্থ ফ্যামিলির সকলকে আল্লাহর পথে চালাবো, নবীর রাস্তায় চালাবো, ঠিক কিনা? যদি আল্লাহর পথে, নবীর পথে যদি আপনার আমার সন্তানকে না চালাই, তো কিয়ামতের দিন ধরা আছে না নাই? আর আপনি আমি আমার সন্তানকে আল্লাহর পথে চালালাম, কিন্তু আমার সন্তান ভালো হলো না, এই জন্য পিতামাতার জবাবদিহিতে তাকে বেঁচে যাবে, সন্তান ধরা খাবে। বুঝে আসছে ভাই? এই হাদিসের মধ্যে একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে নবীজি ফ্যামিলি পর্যন্ত, ফ্যামিলির কর্তা পর্যন্ত বলেছেন। আমি সংক্ষেপে বলেছি, এটা ব্যাখ্যামূলক হাদিস, ব্যাখ্যামূলক হাদিস, মূল কথাটা বলেছি। তাহলে জবাবদিহিতার বাহিরে আমরা কেউ নাই, ঠিক কিনা? এই জন্য আসুন আল্লাহ ভীতি সঞ্চার করি। আল্লাহর ভয় যদি রাষ্ট্রপ্রধানের ভিতরে ঢুকে যায়, দেশ সুন্দর চলবে কিনা খারাপ চলবে? সুন্দর চলবে। এইভাবে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিবর্গের ভিতরে যেই জিনিসটা আল্লাহ ভীতি সৃষ্টি করে, সেটা হলো কোরআন সুন্নাহর জ্ঞান। কোন জ্ঞান ভাই? কোরআন সুন্নাহর জ্ঞান। এই ধরনের ওয়াজ মাহফিলে আপনারা কি জন্য আছেন? কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করার জন্য আছেন, ইলম হাসিল করার জন্য আছেন, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে, পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আমরা পড়ি আমিন। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, হক্কানি রব্বানি আলেমদের সাথে থাকো, পীর বুজুর্গ ওলি আল্লাহদের সাথে থাকো, সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? বলেন সবাই, কে বলছেন? আল্লাহ বলেছেন। সুতরাং ভালো নেতার সঙ্গে আমরা থাকবো তো, ভালো আলেমের সাথে আমরা থাকবো তো, ভালো মানুষের সাথে আমরা থাকবো তো, ভালো এমপির সাথে আমরা থাকবো তো, ভালো চেয়ারম্যানের সাথে আমরা থাকবো তো, ভালো মেম্বারের সাথে আমরা থাকবো তো। নামাজি আল্লাহওয়ালা পরহেজগার আমাদের জাতির নেতা আমরা বানাবো। একজন ইমাম সাহেব যদি রাখেন, তাহলে কত কিছু খুঁজেন, যে ইমাম সাহেবের দাড়ি ঠিক আছে নি, পাঞ্জাবি ঠিক আছে নি, ইমাম সাহেবের তেলাওয়াত ঠিক আছে নি, ইমাম সাহেব কিভাবে চলে ফিরে, সব কিছু। একটা ওয়ার্ডের, মনে করুন একটা পঞ্চায়েতের ইমাম রাখেন, নেতা রাখেন, এত কিছু খুঁজেন। আর দেশের, আপনার গোটা দেশের ইমাম বানাবেন, দেশের নেতা বানাবেন, আমাদেরকে সেইগুলো খোঁজার দরকার আছে না নাই? এই জন্য আগামীতে আমরা যাদেরকে ইমাম বানাবো, আমাদের নেতা বানাবো, আমরা নামাজি লোক, আল্লাহওয়ালা লোক, পরেজগার লোকদেরকে আমরা কি করব? সিলেকশন করব, তাদেরকে আমরা সমর্থন দিব। তাহলে এই বাংলাদেশ সুন্দর বাংলাদেশে রূপান্তরিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين.